আমরা আজকের যে ক্লাসটা একটু স্পেশাল ক্লাস। এই ক্লাসে আমরা হচ্ছে দেখবো গ্রিড সিস্টেমটা কি। হ্যাঁ, আমাদের ওয়েব লেআউটের যে গ্রিড সিস্টেম আছে, ওয়েব লেআউটটা আসলে মূলত টোটালি গ্রিড সিস্টেমটার উপরে ডিপেন্ডেন্ট। এখানে যা কিছু করবেন সব হচ্ছে আপনার এই গ্রিডের ভেতরে থেকে করতে হবে, গ্রিডের বাইরে কখনোই যাওয়া যাবে না, তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। তো এই গ্রিড সিস্টেমটা আমরা দুইটা ক্লাসে ভাগ করে নিলাম, আমি ভাগ করে নিয়েছি। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা আসলে গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে ওয়েব লেআউটের ক্ষেত্রে বা ওয়েব মকআপের ক্ষেত্রে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ফিগমাতে দেখাবো, যেটা আসলে আমরা কিভাবে কাজ করে বা গ্রিডটা কি, গ্রিডের গ্যাপিং গুলা কি, বা সব এ টু জেড এইখানে দেখাই নিব। নেক্সট যে স্টেপটা যাবে সেই ক্লাসে আমরা হচ্ছে এই গ্রিড সিস্টেমটাকে আমরা কিভাবে করে ইমপ্লিমেন্ট করি সেই জিনিসটা দেখাবো। তো এটা দেখানোর জন্য আমি প্রথমে হচ্ছে ফিগমাতে চলে যাচ্ছি। হ্যাঁ, ফিগমাতে গেলাম, ফিগমার ওয়েব ভার্সনে। তো এইখানে আমি একটু লগ ইন করে নিব, আমার প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেটাতে আমি হচ্ছে একটু লগ ইন করবো। আচ্ছা, আমাদের হচ্ছে বাই ডিফল্ট ভাবে আমরা লগ ইন করার পরে এরকম একটা স্ক্রিন দেখতে পাবো, যেমন আমার এখানে প্রিভিয়াস কিছু কাজ করা আছে যার কারণে এই জিনিসগুলো এখানে দেখা দিতেছে। যেমন এই যে অ্যাপেক্স এর জন্য একটা কাজ করা ছিল, তারপরে ইনসেপ্টার জন্য একটা ছিল, পার্সোনাল পোর্টফোলিওর জন্য একটা ছিল, এই টাইপের বিভিন্ন জিনিস ছিল প্রিভিয়াস। হ্যাঁ, তো এইগুলো আসলে নতুনদের থাকবে না, তো ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। তো আমরা এখান থেকে নিউ ডিজাইন ফাইলে যাবো। হ্যাঁ, নিউ একটা ডিজাইন ফাইলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা একটা ফ্রেম সিলেকশন করব। ঠিক আছে, একটা ফ্রেম সিলেকশন করবো। এরপরে এই যে এখানে দেখেন বাই ডিফল্ট ভাবে এই যে ডান পাশে অনেকগুলা ডিভাইস চলে আসছে। আমি কি ফোনের জন্য বানাবো, না ট্যাবলেটের জন্য বানাবো, না ডেস্কটপ, না প্রেজেন্টেশন মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন এগুলার জন্য বানাবো, বা সোশ্যাল মিডিয়ার জন্য বানাবো, এখানে সবগুলো এখানে আছে। তো আমি এখান থেকে ডেস্কটপের একটা সাইজ সিলেকশন করে নেবো, একটু বড় সাইজেরই নেই বোঝার সুবিধার্থে। এখানে এই যে আচ্ছা ম্যাকবুক প্রো এটার জন্য নিলাম। হ্যাঁ, আপনি চাইলে এটা কাস্টম ভাবেও নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমরা আচ্ছা, আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাইলে হয়তো আপনারা আরো সহজে বুঝতে পারবেন। আমি রেড কালার করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ওকে, এটাকে আমি একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। এখন দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে আমি একটা আর্ট বোর্ড নিলাম। আমাদের যারা হয়তো অনেকে ফটোশপ বা ইলাস্ট্রেটরে এক্সপার্ট আছেন এখানে, তো তারা এখানে দেখেন এটা আমার একটা বাই ডিফল্ট একটা আর্ট বোর্ড। তো এখন এইটাতে যেটা আমি করব, আমাদের যে গ্রিড সিস্টেমটা, আমাদের গ্রিড সিস্টেমে কি মানে আপনার এটাতে কত উইথ আছে এটা ধরেন, আপনার যত উইথে থাকুক সেটা আমার 100% উইথ আছে। তো আমরা যখন গ্রিডে কাজ করতে যাই, তা আমাদের ওয়েবের ক্ষেত্রে টোটাল গ্রিড হচ্ছে 12টা। তো এখন এবং এই একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ভেতরে একটা স্পেসিং আছে। হ্যাঁ, তো এখন দেখেন এইখানে যদি আমি 12টা ঘর বানাইতে যাই সমান সমান, এবং প্রত্যেকটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব সমান রেখে, তাহলে এটা একটা হিউজ টাইম কনজিউমিং ব্যাপার। ইভেন মনে করেন আপনি 3-4 ঘন্টায় হয়তো ফ্রেশার অবস্থায় এটা মিলাইতে পারবেন না। একটা বক্স বানাবেন, ওই বক্স 12টা কপি করবেন, একটা থেকে আরেকটা দূরত্ব সমান করবেন, এটা একটা হিউজ প্যারা। তো এখানে দেখেন আমাদের জন্য কাজগুলো সহজ করার জন্য ফিগমাতে কি হচ্ছে, এই যে গ্রিডের লেআউট গুলা দিয়ে দিছে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা এই যে প্লাসে ক্লিক করে একটা গ্রিড অ্যাড করব। অ্যাড করার পরে এখানে দেখেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এখন যদি এটাকে সাদা করি আমি, তো এই যে দেখেন, হ্যাঁ এখন এই যে দেখেন দেখা যাচ্ছে কিন্তু গ্রিডের ব্যাপারটা এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ছোট 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 বক্স আসছে। তা আমাদের তো আসলে এতগুলা বক্সের দরকার নাই, বা এত ক্ষুদ্র লেআউটের দরকার নেই, আমাদের হচ্ছে টোটাল 12টা গ্রিড দরকার।
তো সেটা সেটা বানানোর জন্য আমি কি করবো, এই যে দেখেন আমি যে গ্রিডটা অ্যাড করলাম, এই যে গ্রিড 10 পিক্সেল, এর পাশে এই যে ডট ডট আছে, এটা একটা ড্রপ ডাউন মেনুর মতো কাজ করে। তো এইখানে আমি ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে এইখান থেকে আমি গ্রিড না দিয়ে কলাম সিলেক্ট করে দিব। তো দেখেন কলাম সিলেক্ট করার পরে আমার এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আসছে। তো পাঁচটা কলাম কেন আসছে, এই যে এখানে দেখেন কলামের পাশে এখানে কয়টা লিখা, পাঁচটা লিখা আছে। তো আমি এটা মুছে দিয়ে আমি এখানে আমাদের 12টা গ্রিডের দরকার, 12টা গ্রিড লিখবো। আরেকটা ব্যাপার আছে দেখেন, এই যে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ভেতরে এই যে সাদা একটা অংশের মতো দেখা যাচ্ছে, এইখানে একটা গ্যাপিং এর ব্যাপার আছে। হ্যাঁ, এইটাকে গাটার বলে। তো ওয়েবের গাটারের মাপ হচ্ছে 17 পিক্সেল। তো এইখানে এই যে দেখেন নিচে গাটারের জন্য একটা স্পেস আছে, এইখানে আমি 17 পিক্সেল লিখে একটা এন্টার চাপ দিব। তো দেওয়ার পরে দেখেন এই যে আমার অটোমেটিক গ্রিডটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমাকে আর ওই এত কষ্ট করে হচ্ছে গ্রিডটা বানায় নিতে হচ্ছে না। এই যে দেখেন আমরা হচ্ছে বাম দিক থেকে হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এবং এই 12টা গ্রিড কিন্তু আমার অটোমেটিক এই 100% উইথ জুড়ে হয়ে গেছে অটোমেটিক। তো দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি ম্যানুয়ালি এই 12টা গ্রিড বানাইতে যাইতেন আপনার কিন্তু হিউজ টাইমের প্রয়োজন ছিল। তো আমাদের এই ফিগমাতে এই জিনিসটা অটোমেটিক করা আছে। আমরা চাইলে ফটোশপেও এই 12 গ্রিডের লেআউট সেট করে নিতে পারি, ইলাস্ট্রেটরেও পারি। তার জন্য আমাদের আলাদাভাবে বিভিন্ন অ্যাকশন অ্যাড করে নিতে হয়। তো আমাদের ফিগমা যেহেতু অনলাইন ভার্সন, কমিউনিটি ভার্সন, এইখানে আর আমাদের আলাদাভাবে অ্যাড করা লাগে না, বাই ডিফল্ট এখানে অ্যাড করা থাকে। আচ্ছা, এখন এই যে আমরা দেখেন টোটাল 100% উইথটাকে 12টা গ্রিডে ভাগ করলাম। এক একটা সিঙ্গেল গ্রিডকে আমরা বলবো কলাম। ঠিক আছে, তার মানে আমার এখানে 12টা কলাম আছে, এবং একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপটা আছে এটাকে আমরা বলবো গ্রিড গ্যাপ, বা আমাদের হচ্ছে ওয়েবের ভাষায় এটাকে আমরা বলি গাটার। এই গাটারের মাপটা কত, এই গাটারের মাপটা হচ্ছে 17 পিক্সেল। তো এখন দেখেন আপনার সাপোজ ধরলাম আপনার স্ক্রিন অনেক বড় স্ক্রিন, হ্যাঁ আপনি ধরেন 43 ইঞ্চি একটা স্ক্রিন ইউজ করেন। তো 43 ইঞ্চি একটা স্ক্রিনের জন্য কিন্তু এই 12টা গ্রিডই থাকবে, এবং এই গ্রিডের যে গাটার এটার মাপ কিন্তু 17 পিক্সেলই থাকবে। আবার সিমিলারলি আপনি হচ্ছে ধরেন অ্যাজ ইউজুয়াল যে মনিটর গুলো আছে 1920 পিক্সেলের, এই 1920 পিক্সেলের মনিটর গুলো ইউজ করবেন। তো সেইখানেও কিন্তু আমাদের হচ্ছে এই 12টা গ্রিডই থাকবে, এবং প্রত্যেকটা গ্রিডের মাপ আমার হচ্ছে সমান হবে। তো এখন একটা জিনিস হচ্ছে, আমরা তাহলে এই 12টা গ্রিড বুঝলাম, গ্রিডের গ্যাপ বুঝলাম, তাইলে আমাদের আসলে ডিজাইন গুলা কিভাবে হবে? হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আমার প্রয়োজন মতো গ্রিড, কয়টা গ্রিড লাগবে সেটা আমি ইউজ করবো। আমার 2টা গ্রিডেরও প্রয়োজন হইতে পারে, আমার 5টা গ্রিডেরও হইতে পারে, 10টা গ্রিডেরও হইতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আমি এই 12টা গ্রিডই ইউজ করবো। এই 12টার বাইরে আমি কখনো যাব না। তার মানে কি, আমার এই একদম লেফট থেকে শুরু হবে, একদম এই রাইট পর্যন্ত গিয়ে শেষ হবে। এই হচ্ছে মূলত আমার টোটাল গ্রিড সিস্টেম। তো তাইলে আমরা এই ফিগমা থেকে আমরা আমাদের গ্রিড সিস্টেমে কি কি দেখলাম, যে আমরা গ্রিডটা কিভাবে বানাবো, বা লেআউটের মাপটা কিভাবে নিব, এখানে অটোমেটিক কি হবে গ্রিডটা ইম্পোর্ট করব, গ্রিডের মাপগুলা কত হবে, তারপরে এখানে এই প্যাডিং গ্রিডের গ্যাপটা কত হবে, বা আমাদের হচ্ছে গাটারটা কত হবে, এই সবগুলো বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম। হ্যাঁ, তো অ্যাডোবি ফিগমাতে আমাদের এই গ্রিডের ব্যাপার এতটুকু। তো এই ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে ফিগমাতে গ্রিডের টোটাল ব্যাপারটা। আমি এখানে আপনাদের গ্রিডের জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা বুঝাই নিলাম। তো